কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। সারাদিনের কাজ তো আর শেষ হয় না, তারপরেও শেষ করতে হয়। টুকিটাকি কাজ শেষ করে রান্না করতে চলে এলাম, কারণ খেতে তো হবে। এই যে প্রথমেই মাছটা কেটে নিচ্ছি, তারপরে ধুয়ে নিলাম। এখান থেকে কিছুটা মাছ ফ্রিজে রেখে দেব, কারণ সবগুলো মাছ আমার লাগবে না। তারপরে এই যে কিছুটা মাছে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব, কারণ ভাজা মাছ দিয়ে তরকারি খেতে আমাদের খুব ভালো লাগে। এই মাছটা আমি ফুলকপি দিয়ে করব। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, তারপর মাছটা ভেজে নেব। না, আর মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে, এবার ভাজতে চলে এলাম। ভাজা শুরু করে দিয়েছি অবশ্য। আমি কিন্তু সরিষার তেলে রান্না করি, এই জন্য আমার তেলটা লাল দেখা যাচ্ছে। মাছের এক পাশ আমার ভাজা হয়ে গিয়েছে, এবার অন্য সাইডটা ভেজে নেব, এই জন্য উল্টে দিলাম। এভাবেই আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এবার মাছ ভাজা হয়ে যাওয়া ওই তেলের ভিতরেই আমি ফুলকপিগুলো ভেজে নেব। যে কেটে ধুয়ে রেখেছি ফুলকপিগুলো, এগুলো এখন ভেজে নেব। ভেজেই আমি তরকারিটা রান্না করব। ফুলকপির এই তরকারিটা আমার ছেলে খুব পছন্দ করে। অন্য কোনো সবজি খায় না, তো ফুলকপিটা একটু খাই। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। ভাজা জিরের গুঁড়ো দিয়ে এখন নামিয়ে নেব। আমি এর সাথে আরও করেছি বাঁধাকপি ভাজি। শীতকাল মানেই তো নানান রকম সবজি, বাঁধাকপি ভাজিটা খেতেও ভালো লাগে। মাঝে মাঝে ঘন্টও করা হয়, কিন্তু আজকে আমি মটরশুঁটি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করেছি। হঠাৎ করেই মনে হলো যে পেঁয়াজ দিয়ে ভাজি করে খেয়ে দেখি, খুব খেতে ইচ্ছে করছিল, তাই করে ফেললাম। এই যে আমি আগে ফুলকপিটা একটু ভাপিয়ে নিই, তারপরে পেঁয়াজ দিয়ে ভাজি করব। মটরশুঁটিটা একটু পরেই দিব, কারণ মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গলে যাবে একদম, এই জন্য একটু পরেই দেব মটরশুঁটিটা। যে আমি আলুটাও দিয়ে দিয়েছি এর ভিতরে, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজার পরে তারপরে হচ্ছে মটরশুঁটিটা দেব। এভাবে কিছুক্ষণ ভাজবো। এই যে মটরশুঁটিটা দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ ভেজে তারপরে নামিয়ে নেব। মটরশুঁটি দিয়ে বাঁধাকপি ভাজি খেতে খুব ভালো লাগে। তোমরা কে কে খেতে পছন্দ করো জানিও। এই যে আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তবে এই মটরশুঁটি দিয়ে বাঁধাকপি ভাজা আজকে খুব মজা হয়েছিল। ব্লগটা কেমন লাগলো জানিও, সাথেই থেকো। ভালো থেকো সবাই, বাই।